তইলে ও মাত ওখানে তরেও আমি বারবার মাতি আর বারবার মাতার মতলব হইল যদি আল্লাহর বন্দার বান্দিয়ে ওখানে তা শুনিয়া কিছু আমল করিলাই তে তারাও কামিয়াব আমিও কামিয়াব। সুবহানাল্লাহ। দেখছেন না নি তবলিগ জমাতো যারা যায় আর মাগরিবর বাদে আসরের বাদে মিম্বরে উঠিয়া বয়ান দেন, বয়ানও উঠিয়েও তারা হোক সয়ে উসুল সম্পর্কে বয়ান করে। ঠিক কইয়া না বেড়ে কইয়া ও আর কোনো ওয়াজ নাই নি রে বা খালি ওখানে ফিরাইল রাই করো ই ফিরাইল রাই একদাত ওয়াজ কি বললে তো এক নাইন ওয়াজ ফিরাইলি রাই বারবার করি ওখানে তা বালা দিনে মুর লইতো ইদা তাকাররারা তাকাররারা ইদা তাকাররারা তাকাররারা ইদা তাকাররারা তাকাররারা যে মাত বারবার মাতিবা ই মাত কেন বালা দিলে জাগা কইসলাম। সময়টা বড় মুবারক সময়, সময়ে সময়ে বেশম আছে, দিনে দিনে বেশম আছে, জাগায় জাগায় বেশম আছে, মানুষে মানুষে বেশম আছে, নবিয়ে নবিও বেশম আছে। সুবহানাল্লাহ। এখন কইবা নবিয়ে নবিয়ে বেশম কিলা বলে তে আল্লাহ ফরমায় তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। মুসা আলাইহিস সালাম নবী আর আমরার রাসূলও নবী, সম্মানিত দুইজন না। আমরার নবী হইলা সব নবী হলো সরদার, মুসা আলাইহিস সালাম কিন্তু সব নবী রাসূলের সরদার নাই। লক্ষাধিক নবী রাসূলের মধ্যে তাকিয়া আমার আল্লাহ দাওয়াত দিয়া খেওরে তার রাজবাড়ি রাজ দরবার নিচে না, নিচে একমাত্র আমরার নবীরে। ঠিক না বেটি? হাই রে হাই, হো আল্লাহ আর আবার হো আল্লাহ। লক্ষাধিক নবী রাসূলের মধ্যে তাকিয়া আমার আল্লাহ দাওয়াত দিয়া একমাত্র নিচে তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মাস নিচে? ও যে মাস বর্তমানে চলের ও মাস। কোন মাস? ও যে মাস চলের ও মাস। হায় হায় আল্লাহ, হো আল্লাহ আর জোরে হো আল্লাহ আর জোরে হো আল্লাহ। উম্মে হানির গড় তাকি হাতিমে কাবা। উম্মে হানির গড় তাকি তাহলে হো না হাতিমে কাবা। উম্মে হানির গড় তাকি হাতিমে কাবা। হাতিমে কাবা। হায়রে আল্লাহ, হো আল্লাহ। কিন্তু কত হাজি সাহেব হল আসই আল্লাহর বাড়িত গেছই, নবীর বাড়িত গেছই, এইটাই আল্লাহর বাড়িত গেছই, এইটাই হাতিমে কাবা সিন ফাইতরা। আল্লাহর গড়ের উত্তর সাইডে দিগরের লগে লাগাই সিনা বরাবর ওয়াল করা কতখান জায়গা গুল করা আছে, ওখানে নিল হাতিমে কাবা। ওখানে নিল কিতা হাতিমে কাবা। ওখানের উপরেও মিজাবে রহমত, মিজাবে রহমত, মিজাবে রহমত। সুবহানাল্লাহ। আল্লাহর গড়ের ছাতর উপরে মেঘ দিলে যে ফানি পড়ে, এই ফানি ফুলাই নিচে লাম্বার যে আমরার আঞ্চলিক ভাষায় কিতা হইনি তারে নাওড়া ওলা নাইনি কথা। ও ইকান হইল ও হাতিমে কাবার উপরে। এর কারণে মক্কা শরীফের অবস্থা হইল মেঘর গুড় যদি তুলা দেখিলায় লগে লগে হাতিমে কাবার গেট বন্ধ করিলায়। খেনে বন্ধ করিলায় ও যেন আল্লাহর গড়ের ছাতর উপরের ফানি দেন আইয়া ইনো ফলের ই ফানিয়ে 20 বার লাগি মুসলমানে জান কুরবান দিলায়। আল্লাহর গড়ের সইয়া ফানি দে ফুটাই নাইছে, ই ফুটাইতে যদি আমার শরীর সইলায় তে আমারে আল্লাহ হয়তো মাফ করে দিলি, বরকত লই ভাল লাগে। এর কারণে মেঘর গুড় দেখলেও তারা হাতিমে কাবার দিও গেট বন্ধ করিলায়, কারণ ই জামেলা তো আখটানি বড় সঠিক। আল্লাহু আকবার। তে আল্লাহর রাসূল রে উম্মে হানির গড় থেকে হাতিমে কাবা। উম্মে হানির গড়টা কোন জায়গাত আছে? খাইরে হাই হাদিসা বহল হজদাই ও যেন বাবে ফাহাদ আর বাবে আব্দুল আজিজ আছে। বাবে ফাহাদ আর বাবে আব্দুল আজিজ, আব্দুল আজিজ গেট আর ফাহাদ গেট যে আছে ও দুইটার মাঝখানে আসিল উম্মে হানির গড়। আর এখন রইল কথা যে উম্মে হানির গড় আল্লাহর রাসূল ই রাইত রইলা খানে তান গড় থইয়া। হাই রে হাই
ইয়া রহমাত ইবাই গেলে কি মাত অন্যদিকে যাইব গিয়া দুস্থ হল আর বুজুর্গ হল ও উম্মেহানির ঘর থেকে হাতিমে কাবাত আর হাতিমে কাবাত থেকে জমজম কুয়ার ফারো আর জমজম কুয়ার ফারো নিয়েও আল্লাহ রসুলের অপারেশনটা আবার মাইনর অপারেশন নাই, জেনারেল অপারেশন, হার্ট সার্জারি। সুবহানাল্লাহ। ডাক্তার সাহেব হলে আগে হইতে না নি বলে একজন মানুষের যদি ওপেন হার্ট সার্জারি করা হয় তাহলে 3 বার করে উপরে যাত নাই। আল্লাহর রসুলের ওপেন হার্ট সার্জারি তো এখনি বইয়ে তো হওয়া দেয় 4 বার হয়েছে, তারা 3 বার মানিয়া নিত না, কিন্তু আল্লাহর রসুলের তো অপারেশন হয়েছে এইভাবে 3 বার, এখনি বইয়ে তো 4 বার। অতএব যার তো না খেনে আলিমুল্লাহ হইল জারবো, ডাক্তার হলে হইল জার তো নাই, এবলা ইয়া হইল না আলিমুল্লামায় যেটা হইতে এটা ঠিক। সুবহানাল্লাহ। এখন ওপেন সার্জারি 4 বার বডিয়ে যাবে, খেনে আল্লাহ রসুলকে দিয়ে আল্লাহ এটা দেখাইয়া দেওয়াই দিছে। আল্লাহু আকবার, হক আল্লাহু আকবার। দুস্থ হল আর বুজুর্গ হল এই হাতিমে কাবাত থেকে জমজম কুয়ার ফারো নিয়ে আল্লাহ রসুলের অপারেশন করিয়া আর এরপরেও তোমার সফর রানা অপারেশন করতে সময় কিলাখান খরচইন, কিলাখান তোমার হৃদপিণ্ডরে বার করিয়া কি জাত পাত্র ধইছেন, কি জাত ফানি দি দইছেন, নবী দিয়ে সারা বয়ান দিছ। আর এরপরে এইটারে জায়গা ছুট করে দিয়েছেন মুলি আবিল ইমান ওয়াল হিকমা, ইমান আর বিজ্ঞানের শক্তি দিয়া। আর এরপরেও তোমার সফর বাইতুল মকদিসের তরফে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুরে দাওয়াত দি নিত, তার রাত দরবারও সরাসরি বাইতুল্লাহ থেকে হিন নিতে পারে না নি, বাদকা পারে না নি, এই বাইপাস রোডে বাইতুল মকদিস খেনে বলতে হিন নিয়া সব নবী রাসূলের ইমাম বানাইয়া তার বন্ধুরে তার রাত দরবার নিত। সুবহানাল্লাহ। এর কারণে তো বাইতুল মকদিস বাইতুল্লাহ সব নবী রাসূল তশরিফ নিছেন না, বাইতুল্লাহ সব নবী রাসূল তশরিফ নিছেন না, কিন্তু বাইতুল মকদিস সব নবী রাসূল তশরিফ নিছেন। কারণ আল্লাহর রাসূলের সময় সফরও যাইতা সকল নবী রাসূল গেলেন না দেখা করা, আর দেখা করার যাওয়ার বাদে হইলা বলেতে হায় রে হায়, দেখা তো হয়ে গেছে রহমতুল্লিল আলামিনের সাথে। এখন যদি 2 রেখাত নামাজ পড়তাম তো একটা ইতিহাস রচনা হইল নে, ও 2 রেখাত নামাজ পড়তাম তো ইতিহাস রচনা হইল। খানাখানি লাগাইছেন, জিবরিলে মেসেজ পাঠাই দিছ, ও আল্লাহ তোমার নবী রাসূল খানাখানি কররা 2 রেখাত নামাজ পড়তা, এখন যদি সবুজ সংকেত দিলাতে আমি ঘোষণা দিলাইতাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় আমি অনুমতি দিলাম। অনুমতি যেমনে ঘোষণা দিছেন জিবরিলে আমিনে বলেতে আপনাইতে 2 রেখাত নামাজ পড়বার অনুমতি পাইলিছেন। এখন সব নবী রাসূল রেডি। আজ যদি ইমামতির চান্স পাইলাই ইমামুল আম্বিয়া বলছি, আজ যদি ইমামতির চান্স পাইলাই ইমামুল মুরসালিন বলে দিতাম, সারা রেডি। নেকি রেখা ঘরে পড়ে নিবা, মাত্র নবী রাসূল ঘরে পড়বার নি। সুবহানাল্লাহ। জিবরিল আমিন কইন ও আল্লাহ এখন তো মাইলার সমস্যা পড়ে গেলাম, সকল রেডি, খারে ইমামতি দিতাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় জিবরিল চিন্তা করিও না, আমি আপনার সামনে ব্যবস্থা দিয়া আর বেহেশত থেকে একটা কুদরতি মেশিন পাঠাইয়া দিয়া হইল সব নবী রাসূলের কলবের উপরে অগো ফিট করবা একজন করিয়া, আর যার মাঝে দেখবা ইমান আর বিজ্ঞানের শক্তি সবচেয়ে এমনি ইমামতি। ও তো জিবরিলে কইলাম মাশাআল্লাহ কোন নবী রাসূলটার কি জাত মাল আছে দেখে নিতাম। তা শুনুন ডাক্তার সাহেব বলে খানো লাগাই অন্য লাগাই এখন দম বলিয়া ফেলাও, দম আসতে ফেলাও, কোন পার্শ্ব গন্ডগোল ধরে নিতাম, ঠিক না বেটি? বলা জিবরিলে কইন কোন নবীটাই কতখান ইমান আর বিজ্ঞান আছে দেখিলেই থাম। ও তো যেমনে মেশিন ফাটাইছই। আর এখন তোমার মাফারম্বইতে সর্বপ্রথম সিরিয়াল হইল আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাম, যেমনে আদম আলাইহিস সালামের কলবের উপরে কুদরতি মেশিন ফিট করছেন, রেজাল্ট আইছে ইমান আর বিজ্ঞানে ভরা। জিবরিলে কইন ও আল্লাহ কইলাও তো আপনার আদম রে মাফিলাম দেখি ফুরা লোড দিলেই তাম নিতাম দেই ইমামতি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় পরীক্ষা চলে, একজনের পরীক্ষা লইয়াও রেজাল্ট আউট করিও না, ফাইল তো জমাইয়া এর বাদে দেখবা এনে যেইন বেশ মার্ক পাইবা তানরে দিবাই। ও তো একজন করিয়া মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী সব নবী রাসূলের কলব ফিট করেন ইমান আর বিজ্ঞানে ভরা। ফালিত তৈন সর্বশেষ সিরিয়াল আইছে
আপনার নবী আমার নবী বিশ্ব নবী করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনে বিভিন্ন অন্য লাগাইছেন রেজাল্ট আইছে সব নবী রাসূলে মিলাইয়া যতখান এর চেয়ে বেশ। জিবরিল আমিন হল হে পরবর্তীকারে আলম ই তো সকলতা মাফাইয়া যা জমাইলা আপনার বন্ধুটাই নু তার তাকি বেশ ইতে তাইলে ইমামতিত খারে দিতে আর কোনো ইখতিলাফ রইস না আর রাখলাই দি ইখতিলাফ বলে তার দিলাও আমার বন্ধু কি সুবহানাল্লাহ কওনা ও তো আমরা নবী ইমামুল আম্বিয়া বনি গেলা ইমামুল মুরসালিন বনি গেলা ইমাম বানাইয়া আমার আল্লাহ তার বন্ধুরে নবী রাসূলর তার রাজদরবার লইয়া গেছে সুবহানাল্লাহ। এখন কিতাব উদ্ভাব ইমামতির চাকরি গুদ্দুর বলনা সবল সম্মানর চাকরি না অসম্মানর চাকরি সম্মানর চাকরি না অসম্মানর চাকরি আমরা ইমামতির মাসলা তাইয়াল্লে ইয়া আল্লাহ এমনে গ্রাম দেখবাই কোটিপতি আসল লন্ডন আমেরিকা কত দেশ আসল বাসা বাড়ির কত তার মালিক ইমাম রাখার মা তাইয়াল্লে বেতন কত বলে ৬০০০ টাকা আর কইয়া কইতে ইমাম সাহেব আমরা গাঁও গরিব নতুন না দেখি কইনি না কইনি সারা ওভাবে দেখা যায় মোল্লারে বেতন দিতে সুবহানাল্লাহ ই আপনাই তোর ই মহল্লার মাতপাতিয়া নেশো কইতে পারেন মনে হয় মসজিদের মাতপাতিয়া ইতা জেনারেল মাতপাতিয়া হাসা ভাইয়া না মিশা ভাইয়া পাতো না। আর যদি এক হকে ইমাম সাহেবরে আক্তা পাই না তোরা অসুবিধা ইমাম সাহেব উপস্থিত হইতে পারছই না এই সময় দেখবাই হল থাকি বড় গলায় মাতে ইমাম সাহেব গেলা হান বুঝা দেয় ইমাম সাহেব তার বাড়ির সাফর সুবহানাল্লাহ ইমাম সাহেব তারে হইয়া দিতা বরঞ্চ উচিত আছিল তো আল্লাহ খান বলে ইমাম সাহেব হযরত আপনার কোনো ভাই যাবাও আসেনি ওখান তাই নাকি খবর লইতা নেতাই হইতা না তোমার অধীনস্থ এনতেই মাথাইতা সুবহানাল্লাহ আমরা তো কেসে উল্টি গেছি মাথাই না দেখি মসজিদর ইমাম রে সম্মান দিবায় ইমাম মানি নেতা খরে যদি তাই একেবারে তোমার প্রেসিডেন্ট দুটা হয় আর একজন ঠেলার ড্রাইভারের ছেলে যদি ইমাম হইয়া থাকে ইমাম সব যদি রুকুত যায় আর প্রেসিডেন্ট যখন ঠেলা গাড়ির ড্রাইভারের ফুয়া ইমাম তার এই দিবার কি তাহলে মানতাম হে তার রুকুত গেলে আমি ডাক্তার থাকি দিতাম নমাজ হইব নমাজ হইব না নামাজ হইতো না ইমাম পদটা বড় সম্মানী পদ আমরা ও সম্মানী পদর সম্মান দিবার তুমি মাহবুদের তৌফিক দেব হলে আমিন কই তুমি মাহবুদের তৌফিক দেব হলে আমিন কই ইয়া আল্লাহ আইসিন বদরলোক মসজিদ আর দেখলা মসজিদের না তুলা কোনটা এরা বানিউনি ভালাই আইয়া তোমার জানি করব ইমাম সাহেব কি হাল করুন দেওয়া বেতন দের ৬০০০ আর কিদাত বাগু ভুলাইয়া কুদাম মারে ঠিক কইয়া নেবে ঠিক এটা বেমার আমরা ট্রেনে আসেনি এটা বেমার আমরা আসেনি ও তার ওইখানে বেমার এটা বেমার রইতো না ইমাম সাহেব ইকান সাফ করলে না খেলে ইকান চার্জ করার অধিকার কোনো বেঠাল নাই ইমাম সাহেব ই খামার লাগি না ইকান তুমি সাফ করো না সব পাইবাই তুমি সাফ করো না সব পাইবাই তোমার সবর দরকার আছেন না নাই আল্লাহ আপনি মাহবুদে আমরা সহি সময় দান করো ও তো আল্লাহর রাসূল রে ইমামতি করাইয়া এরে বাদে তোমার হকলে হইলা বলতে হাই রে হাই ইমাম তো আল্লাহর রাসূল রে আল্লাহ বানাইছেন এই তো রহমাতুল্লিল আলামিন আর ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন এটা একটা আমরা ইতিহাস রচনা হয়ে গেছে যে আখেরি নবীর লগে 2 রাকাত নামাজ পড়ে গেছে এবলা সারা নবী রাসূল কইন হায় হায় আজ যদি একটা অনুষ্ঠান হইছিত আর এই অনুষ্ঠান যদি 2 কথা কইবার একটা সুযোগ পাইলিতাম তাহলে তো আউটও একটা ইতিহাস আমরা দেশ আছে নানি প্রধানমন্ত্রী আইসন আর ও স্টেজে যদি বদরুল্লোকে 2 কথা মাতিলেই তো পারে এটা একটা ইতিহাস হয়নি না হয় না হয় না ওলাখান প্রধানমন্ত্রী আইসন এই সময় তোমার ফাতি নেতা হলে বড় বড় নেতা হলে টেবিলের তলে দিয়ে খাম দিই না নিবা আমরা তো বললে আমার খালি উবাইবার সুযোগ কাট দিলে এতে নেগি তুমি ফিরটা থাকে আমার ফটোটা দিও রাখি লিতাম বাড়ি প্রধানমন্ত্রীর খাদ্দাত তে কোনো অফিসও গেলে দেখাই মৌ দেখ আমার তুই দুর্বল মনে করিস না প্রধানমন্ত্রীর খাদ্দাত বইয়া বক্তব্য দিচ্ছি এটা করেনি না আল্লাহ নবী রাসূল এখন যদি একটা বক্তব্যের সুযোগ আইদের সিয়াতর হয়ে যেত তে ফাখেদি আমিও 2 কথা কইলাম মনের একটা ইতিহাস রচনা হইল নে সাইয়্যিদুল মুরসালিনের মঞ্চ 2 কথা হইছে সুবহানাল্লাহ জিবরিলে মেসেজ পাঠাই দিছে বলবো আল্লাহ আপনার নবী রাসূল এখন খালি খবর ওয়াজ হইতো কি তো হইতো ওয়াজ হইতো বয়ান হইতো খালি সবুজ সংকেত দিলেও শুরু হয়ে যাব আমার আল্লাহ হইতে আর অনুষ্ঠান হই যাক সুবহানাল্লাহ
জিবরিলে যে কেন আল্লাহ অনুষ্ঠান যে হইতো এখানে স্পিকার খেয়ে হইতো আপনি সরাসরি আইবেন না কিতা সুবহানাল্লাহ আমার আল্লাহ কয় না আমি এইতাম না তোমার স্পিকার বানাইয়া দিলাম এখন সভাপতি হয়ে গেছেন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম এখন কিতা করা যাইতো একজন করে নাম ঘোষণা করো ও একজন করে নাম ঘোষণা করলা এরপর যে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হযরতে আদম আলাইহিস নবীনা আলাইহিস সালাম ওলা ধারাবাহিক বক্তব্য রাখেন এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হযরতে মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের বয়ানে উঠিয়াও আল্লাহর প্রশংসা করিয়াও কইন আনা কলিমুল্লাহ মুসা কলিমুল্লাহ মুসা কিরা কলিমুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের তার বক্তব্য শুরু করতে আল্লাহর তারিফ করিয়াও কইন ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল আলাইহিস সালামের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসমাঈল আলাইহিস সালামের আল্লাহর তারিফ করিয়াও কইন ইসমাঈলু সবিহুল্লাহ এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হযরতে ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের ডাইসের সামনে গিয়েও আল্লাহর তারিফ করিয়াও কইন ঈসা রূহুল্লাহ প্রধান অতিথি সাধারণত বয়ান আগে দিন না শেষে দিন মাতুই না দেখি শেষে দিন সর্বশেষ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য সরওয়ারে কায়নাত ফখরুল মওজুদাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনে ঘোষণা দিছেন আল্লাহর রাসূল দায়েসের সামনে গিয়ে দাঁড়াইয়া আল্লাহর প্রশংসা করিয়া হইন আনা শফিউল মুজনিবিন আনা রাহমাতুল লিল আলামিন সব নবী রাসূল হন দুআ আল্লাহ আমরা তো কেউ কলিমুল্লাহ আর কেউ তোমার জবিহুল্লাহ আর কেউ রুহুল্লাহ হইলাম প্রধান অতিথি তো ইবাদুর চিন্তা নাই তাই তো তার উম্মতর চিন্তা সুবহানাল্লাহ তাই তো তার কি তার চিন্তা উম্মতর চিন্তা কইন আনা শাফিউল মুজনিবিন আমি গুনাহগার হলোর সুপারিশ করনবা আনা রাহমাতুল লিল আলামিন আমি হইলাম জগৎবাসীর জন্য রহমত এই তো প্রধান অতিথি হইতা এই তো সর্বশ্রেষ্ঠ নবী হইতা আমরা তো জারজারির হতা হইলাম তাই তো তান হতাত না তাই তো তান উম্মতর হতাত আমরা ও নবীর উম্মত আমরা ও নবীর উম্মত যে নবী হলে খাই ময়দানে মাহশর নফসি নফসি হইয়া চক্কর দিবা আর আমরা নবী উম্মতি উম্মতি হইয়া চক্কর দিবা আমরা ও নবীর উম্মত দোস্ত হলার বুজুর্গ হল এই নবীর উম্মত হইয়া আমরা যদি দুনিয়ার জগত এই নবীর তরিকার পরিপন্থী পরিচালিত তাহলে তো আমাদের চেয়ে নিমক হারাম আর হইতে পারে না কঠিন পরিস্থিতি রহমতুল লিল আলামিন আমাদের সুপারিশের জন্য এগিয়ে আসবেন আর কোন নবী রাসূল এগিয়ে আসবেন না সেই পরিস্থিতিতে আমরা সাহায্যকারী একমাত্র আমরা নবী থাকবা আর কেউ থাকতা না দুনিয়ার থাকতে ও নবীর তরিকা মোতাবেক চলতাম না উল্টামি করতাম মাতকা হলে চলতাম হায় রে হায় ও নবী বয়ান দেন মিনহা আরবাতুন হুরুমার তাফসীর ব্যাখ্যাত গিয়ে ও নবী বয়ান দেন যুলকাদাতি ওয়া যুলহিজ্জাতি ওয়াল মুহররম ওয়া ওয়াহিদুন ফারদুন ফাহুয়া রাজব আল্লাহু আকবার আয়াতটা পড়িছিলাম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম